শান্তি খুঁজতে কোথায় যাস বান্দা? কোথাও নাই শান্তি। তোর দিল যেহেতু অশান্তি হয়েছে, তোর দিল বানানেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহর স্মরণটা তোর দিলকে শোনাই দেয়। আমার জিকির শুনতেই না শুনতেই তোর অশান্ত হৃদয় শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2 বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, 2 বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে ভিতরে বাহিরে সবকিছু রবের দেওয়া। এত দেওয়ার পরও গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন, ভাইয়া আমরা তো চাইতে থাকি, পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয় সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহান। এত দয়াবান তিনি, এত দয়াবান আমাদের রহমান, আমাদের রহিম। ওই রবকে এই জবান থেকে দিল দিয়ে কখনো ভালো করে ডাকছি কিনা আমাদের হয়তো মনে নাই। অনেকবার মুখে জবানে ডাকছি আল্লাহকে, কিন্তু দিল থেকে ভালোবাসা নিয়ে হয়তো ডাকাটা জীবনে ভালোবাসা নিয়ে টান নিয়ে ডাকা হয়নি। চলেন আজকে আমরা সবাই মিলে আমাদের আল্লাহকে দিল থেকে একটু ডাকার চেষ্টা করব। যাদের ইচ্ছা তারা আমার সাথে হবেন। জোর করার কোনো সুযোগ, কারণ এটা দিলের মামলা। দিলের মামলায় কখনো জোর হয় না, আর জোর দিয়ে যেটা হয় সেটা কখনো প্রেম হয় না, মোহাব্বত হয় না, দিলের কানেকশন হয় না। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বত নিয়ে একবার ডাক দেন আল্লাহ। যেভাবে ডাকলে আপনার ডেকে শান্তি লাগবে সেভাবে আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, যিনি আপনার হাজার গুনার কথা জানার পরও এখনো সমাজে পরিবারে সব গুনার কথা গোপন করে রেখেছেন, আপনাকে ইজ্জতে রেখেছেন, আপনার সেই রব যিনি আপনাকে আমল ছাড়া দেখা ছাড়াই নিয়ামত দান করেছেন, করছেন, সেই রহমানকে মোহাব্বতের আওয়াজ একবার ডাকেন আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ। এবার 2টা হাত সামনের দিকে মুনাজাতের মতো উপরের দিকে তুলে দিয়ে ডাক দেন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ডাকেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনার পিছনে যদি বদনামকারী লাগে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে ফেলে। তাদেরকে আটকাতে যায়েন না, তাদেরকে বাধা দিয়েন না, তাদেরকে রাস্তা খুলে দেন। কর, আরো কর, বিনা বেতনে পাবলিসিটি কর। হাইপার হইেন না, সাহস থাকলে সামনে আয়। এক বাপের সন্তান হইলে দেখা কর, দরকারই নাই। আল্লাহ আপনাকে বিনা যুদ্ধে জয় করতে চাচ্ছেন, আপনি কেন যুদ্ধ করে খামাকা শরীরে শক্তি নষ্ট করবেন? দরকার কি? ছেড়ে দেন না তাকে আপন হালতে। সে বদনাম করবে, আপনার গুনাহ নিবে। সে বদনাম করবে, নিজের সওয়াব আপনাকে দিবে। সে বদনাম করবে, আপনার প্রচার করবে। সে বদনাম করবে, আপনার নামটা যে জানে না তাকেও শোনাই দিবে। তো সে যখন বিনা বেতনে এমন কাজ করতে চাচ্ছে স্বইচ্ছায়,
আবার অন্যদিকে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তার উপর অর্পিত হবে। আপনার টেনশন কি? আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে ধৈর্য ধরে বসে থাকা, আর কোনো কাজ নাই। করতে দেন দুশমনকে দুশমনের কাজ, করতে দেন আপনার বিরুদ্ধাচরণ, করতে দেন আপনার চাচা জেঠাকে সম্পদ খাওয়ার কাজ, করতে দেন। একদিন আপনার ধৈর্যটা রবের যদি পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দিবেন। দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর জাযা প্রতিদান হাজার গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে বিচরণ করবে, অনেকটা দিন পার হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মুবারকটা কোত্থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চায়। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে, কে 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 কে। হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সে রাজ্জাক, যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সেই আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে, যার নাম শুনছস আজীবন। সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আর সেই আল্লাহ। সাধারণ মানুষের জন্য জান্নাত হচ্ছে ঈদের দিন। জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় ঈদের দিন। আর স্পেশাল জান্নাতি যাদেরকে আল্লাহ বাছাই করবে, দিদার দিবে, তাদের জন্য আল্লাহর দিদার হবে জীবনের শ্রেষ্ঠতম মহা ঈদের দিন। আল্লাহ জানে সেই ক্ষণ আমাদেরকে দান করে। আমরা তো যোগ্য না, সেটা আমরা জানি। আমরা যখন আমাদের দিক থেকে তাকাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের কারো, সেজন্য আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন আমরা রহমানের দিকে খেয়াল করি, তখন আমাদের বুকটা আশায় বড় হয়ে যায়। তখন মন বলে, আমি পাওয়ার যোগ্যতা নাই, কি হয়েছে? আমার রবের তো দেওয়ার ক্ষমতা আছে। আমার জান্নাত অর্জন করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আমার রব যদি চায়, হাজার গুনাহগার কুন ফায়াকুনের মালিক এক সেকেন্ডের ভিতরেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে দয়া করেছেন ভাইয়া, আমাদেরকে আল্লাহ দয়া করে আমাদের পাটা ঠিক জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দিয়েছেন। শুধু ঈমান, নেক আমল, ধৈর্য, সহ্য, ক্ষমা, সুন্নতি জীবন দিয়ে রবের উপর ভরসা করে একটু যদি টিকে থাকতে পারি, কদমটা ডাইরেক্ট জান্নাতেই চলে যাবে। এত সুযোগ দেওয়ার পরও যদি আমরা জান্নাত না পাই, বুঝতে পারছেন এখন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে এই আফসোস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক, ঈমানের জীবন দান করুক। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই শান্তির মজা স্বাদ অনুভব করার জন্য আপনার কি কোথাও বেড়াতে যাওয়া লাগছে? পাসপোর্টে ভিসার সিল মেরে কোনো অন্য দেশে যাওয়া লাগছে? রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাই, তোরা মজা করতে কোথায় যাস? আমরা 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। ব্যস্ততাকে পিছনে রাখবো, রবের দরবারে সিজদা আগে রাখবো বলেন ইনশাআল্লাহ। আমরা নম্র ভদ্র থাকার চেষ্টা করব, রবের সন্তুষ্টি প্রিয় হওয়ার জন্য বলেন ইনশাআল্লাহ। রাগ দেখাবো না বলেন ইনশাআল্লাহ। কাউকে হিংসা অন্তরে আসলে আলহামদুলিল্লাহ বলে হিংসাকে শেষ করে দিব বলেন ইনশাআল্লাহ। পারিবারিক বিবাহে কাউকে কারো সামনে কারোর সাথে কেউ জিততে চাইবো না বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার ছোট ভাইকে হারিয়ে যদি জিতে যান, আপনি হেরে গেলেন, কারণ আপনার রক্তের ভাই।
আমরা মনে করি হারালেই জিতে যাই না, আপনি ওনাকে জিতাই দেন, আপনি জিতে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করলে টাইম লস। অনেকে আছে বাচ্চাদেরকে প্রতিযোগিতা লাগায় রাখছে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে। গোল্ডেন এ প্লাস পাইতে পাইতে পুরো ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেরকম গ্রামের ছেলে মেয়ের একটা অ্যাক্টিভ আছে, আপনারা যেরকম অ্যাক্টিভ ছোট থেকে বড় হয়ে এখনো, শহরের গুলা দেখবেন কেমন জানি ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। ডাইনও বুঝে না, বামও বুঝে না, কারণ ব্রেন তো খেলতে পারে না, ও শুধু সারাক্ষণ পড়ালেখা না। জীবনের শিক্ষা বড় শিক্ষা, ফ্যামিলির শিক্ষা বড় শিক্ষা, আদব শিক্ষা বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি সরেন সরেন, জি সরেন, মাশাল্লাহ। জি একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখান থেকে বহদ্দারহাট কত দূর? কয় মিনিট? কয় ঘন্টা? 1 ঘন্টা বি নতুন এসে। এখান থেকে বহদ্দারহাট মোটামুটি আধা ঘন্টা। বহদ্দারহাট থেকে চানগাঁও থানা, বাহার সিগন্যাল, আল আমিন বারিয়া দরবার, দরবারে বারিয়া শরীফ, বারিয়া দরবার, এক একজন এক এক নামে চিনে। বহদ্দারহাট হয়ে চানগাঁও থানা, পুরাতন চানগাঁও থানা রোডে, ওই কালুরঘাট রোডে। কোন রোডে? কাপ্তাই রাস্তা মাথার আগে, বাহার সিগন্যালের পরে হাতের ডান পাশে দরবারে বারিয়া শরীফ। বলেন দরবারে বারিয়া শরীফ। কেউ বারিয়া দরবার বলে চিনে, কেউ দরবারে বারিয়া বলে, কেউ আলামিন বারিয়া দরবার বলে। হ্যাঁ, আগামী জানুয়ারি মাসের 25 এবং 26, বলেন আগামী জানুয়ারি মাসের আপনাদের দাওয়াত আমি আসছি। আমি কিন্তু 11টার আগে থেকে প্রস্তুত। আমার ভাই মাইক ধরতে দেরি করছে, সেটা শুনে আমি আচ্ছা ঠিক আছে আর কেন পরে যাই। কথাটা বুঝছেন? আমার টাইম কখনো 19-20 হয় নাই, ইনশাল্লাহ হবে আগামী জানুয়ারি মাসের 25 এবং 26। বিশেষ করে আপনাদেরকে দাওয়াত 26 তারিখ। চিটাংয়ের বাহিরে যারা, তারা 25 তারিখ আসে। চিটাংওয়ালাকে নিয়ে আমরা 26 তারিখ করি। তো 25 তারিখ যদি জন নহাইয়েরা হাবাইবেন দেরি সিডিংয়ে, তো কারণ সিডিং কলার হামলে আগে হাবন, তাইলে 5 জনে মিলে বাগযোগ করে হাওন, ঠিক না? আবার 26 তারিখ হাইতে পারিবেন, হারিয়ে সমস্যা নেই। তো 26 তারিখের বিশেষ দাওয়াত আপনাদেরকে বাহার সিগন্যাল, দরবারে বারিয়া শরীফের সাজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা, মুজাহিদে মিল্লাত, মুফতি আহলে সুন্নত, আল্লামা শাহ সুফি সৈয়দ মুফতি শামসুদ্দোহা বারি হুজুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে বার্ষিক মাহফিলের দাওয়াত। জানুয়ারি মাসের 25 এবং ইনশাআল্লাহ দাওয়াত কবুলই না। প্রথম শর্ত অজু থাকতে হবে। দ্বিতীয় শর্ত মাথায় টুপি থাকতে হবে। শর্ত কয়টা? একটা হচ্ছে অজু থাকতে হবে, আর একটা হচ্ছে মাথায় টুপি থাকতে হবে। যদি এই 2টা শর্ত মানতে পারেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির হাসিলে, তাহলে আপনারা আসবেন ইনশাআল্লাহ। ভোজন হতে সিডেঙ্গ কল বিরিয়ানির ফল, হ্যাঁ তো সিডেঙ্গে বিরিয়ানি ফল না, সিডেঙ্গ কল বিরিয়ানি 8টা বসতে হাতে, ঠিক না বাজি? সিডেঙ্গ কলে যেদিন বিরিয়ানি হাই আল্লাহু আকবার, ইল্লাহ নগিও হাই না হন্য পারে বাদ। সিডেঙ্গ কলে বেশি যেদিন সিডেঙ্গ যেদিন গরু হাই মেজবান তো আছে আল্লাহ মাশাআল্লাহ। গোড়া এটা শরীর হাঁড়িলে বেগুন গোস্ত বাড়ি তো গরু গোস্ত, ঠিক না বেটি? খাওয়া না বাজি। আবার হোর বাইন নাইলে নিজে না খাই, অল্প করে নিজে রাঁধে, আত্মীয় স্বজনের রুটি সালাম দিয়ে ফাটাই দে। অনারেন্ডা আছে না? ইনা নারা সিডিঙ্গা কলার ভালোবাসা আল্লাহ কবুল করক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা, যারা আমি অধমকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, জীবনকে যারা পরিবর্তন করতে চান, জীবনের মধ্যে যারা রং আনতে চান, রবের প্রেম আনতে চান, একটা স্বাদ আনতে চান, আমি অনুরোধ করে বলি পালন করার চেষ্টা করবেন যাদের ইচ্ছা হয়। যতটুক পারবেন দৈনন্দিন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সব সময় যে পারবেন শয়তান করতে দিবে, বিষয়টা এত সহজ নয়। যতটুক পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। অজুর সাথে থাকা মানে আপনার অন্তরের ভিতরে ঈমানের একটা শক্তি থাকা। অনেক আপনি নিজে উপলব্ধি করতে পারবেন অজুর সাথে থাকলে, আপনি অনেক কাজ থেকে নিজে নিজে সেফ হয়ে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। गुनाहों की आदतें छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে মাওলা মেহেরবানি করে তুমি কবুল করে নাও। যারা সাজিয়েছেন, সাজানোর ক্ষেত্রে যারা প্রকাশ্য গোপনে সহযোগিতা করেছেন মাওলা, প্রত্যেকজনের খেদমত তুমি কবুল করো। আল্লাহ, যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক এখনো আছেন, আল্লাহ পাক আমার সে সমস্ত ইমানি ভাইদেরকে তুমি কবুল করো। আমার বোনরা যারা হাত তুলেছেন, আল্লাহ পাক ওনাদের হাতকে আমিনকে তুমি কবুল করো। আল্লাহ, এই মাহফিলকে যারা মোহাব্বত করেছেন এবং যারা ঘৃণা করেছেন, সবাইকে আল্লাহ তুমি কল্যাণ দান করো। রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি ইজ্জতের ঈমানি জিন্দেগি দান করো। আল্লাহ, প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, হাজার হাজার পরিবার আছে, মাথার উপর ছাদও আছে, পাশে দেওয়ালের আড়ালও আছে। একই রুমে স্বামী স্ত্রী থাকে সত্য, একই বেটে হয়তো থাকে পাশাপাশি, কিন্তু স্বামীর দিলের সাথে স্ত্রীর দিল মিল নাই, স্ত্রীর দিলের সাথে স্বামীর দিলের কোনো সম্পর্ক নাই। আল্লাহ, হাজার হাজার পরিবার আছে। আল্লাহ, ব্যর্থতা আমাদের সেটা আমরা জানি, আমরা নিয়ামত নিতে জানি না, ধরে রাখতে জানি না, কিন্তু বান্দা তো তোমার। আল্লাহ, তুমি না দিলে আল্লাহ কে দিবে? আমরা ভুল করছি আর কি। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর বন্ধনকে মায়া মোহাব্বত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তুমি মজবুত করে দাও। আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করো। আল্লাহ, প্রতিটি মা বাবাকে সব সন্তানকে এক চোখে দেখার তৌফিক দান করো। আল্লাহ, যাদের ব্যবসা আছে ব্যবসায় হালাল বরকত দান করো। আল্লাহ, যারা চাকরি আছে চাকরির মধ্যে তরক্কির ব্যবস্থা করে দাও। আল্লাহ, যে যেভাবে কামাই হালাল ইনকামে এমন বরকত দাও যেন সংসার পরিবার আরো সুন্দরভাবে চলে, সে তৌফিক দান করো। আল্লাহ, জীবনে আমরা যে পরিমাণ গুনাহ করেছি, যত ধরনের গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ গো, একদিন তো মরতে হবে, চোখের পলকেই দুনিয়া থেকে চলে যাব, কবরের জগতে গিয়ে চোখ খুলবো। আল্লাহ, কেমনে জানি, কি করব জানি না, কিচ্ছু জানি না। আল্লাহ, নিজের দিকে তাকালে কোনো আশা ভরসা কিচ্ছু খুঁজে পাই না। যখন আমাদের মনের দিকে তাকাই, মন যখন তোমার রহমান নামের দিকে তাকাই, রহিম নামের দিকে তাকাই, আল্লাহ তখন আশায় বড় বুকটা ভরে যায়। আল্লাহ, তোমার রহমান নামের সৎকায় আমাদের জীবনের ঘটে যাওয়া গুনাহগুলো একটু মাফ করে দাও। আল্লাহ, তোমার রহিম নামের সৎকায় আমাদের পাপ রাশিগুলোকে তুমি মোচন করে দাও। আল্লাহ, তুমি না গফফার, তুমি তো সত্তার। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই তো। আল্লাহ, তুমি না রব, তুমি না রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আরহামুর রাহিমিন। ও আল্লাহ, দাও না একটু মাফ করে আমাদেরকে। আল্লাহ, আল্লাহ তুমি মাফ না করলে আমরা কোথায় যাব? আল্লাহ, তুমি মাফ না করলে আমরা কার ধারে যাব? আল্লাহ, আল্লাহ মরণ যন্ত্রণা সইতে পারবো না, এগুলো কল্পনা করতে পারবো না। আল্লাহ, আল্লাহ একটু দয়া করে দাও না গো। আল্লাহ, আল্লাহ একটু দয়া করে দাও। আল্লাহ, আমরা ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা দাও। আল্লাহ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আল্লাহ, হাসরের ময়দানে তোমার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ, আল্লাহ কেমনে দাঁড়াবো জানি না। আল্লাহ, তুমি শেষ বিচারে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব?
এত পাপের হিসাব আমি কেমন করে দেব, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। ও সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ অনেক মা হারা সন্তান হাত তুলেছে। আল্লাহ পৃথিবীতে চলাতে আল্লাহ অনেকের চেহারা দেখে, নিজের মার চেহারাটা দেখেন, আল্লাহ নিজের বাবার চেহারাটা দেখেন। অনেকে মা বাবাকে স্বপ্নে দেখার আশা নিয়ে বসে আছে, কেমন আছে কবরে যান দেখার জন্য। আল্লাহ যে সন্তান মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, আল্লাহ সন্তান দেখে না, কত সুন্দর করে হাত দুইটা তুলে মনে মনে ফিস ফিস করে তোমাকে কত কথা বলতেছে। আল্লাহ তোমার বান্দা দেখো, আল্লাহ দেখো, তোমার কাছে চাচ্ছে। আল্লাহ সন্তানের হাতের উছিলায় মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই এলাকায় জানি না কার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আল্লাহ কার কবরে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরে কামড় দিচ্ছে জানি না, আল্লাহ কে কবর থেকে চিৎকার করছে জানি না। একদিন হয়তো এইরকম আমরা চিৎকার করব, কেউ শুনবে না। আল্লাহ যাদের কবর আযাব হচ্ছে মেহেরবানি করে আল্লাহ আযাবগুলো মাফ করে দাও। আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ আমরা সবাই নবীর কালিমা পড়নেওয়ালা ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ অন্যকে ইজ্জত দিয়ে যেন নিজের ইজ্জত পাওয়া হয় সে বুঝটা বুঝে তৌফিক দান করো। আল্লাহ অন্যের মুখে হাসি ফুটাইয়া যেন বিনা স্বার্থে, বিনা চাহিদায়, বিনা কারণে অন্যের উপকার করে যেন নিজের উপকার আনতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো। আল্লাহ আমার অবিবাহিত ভাই বোন যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ভাই বোনদেরকে নিজের জীবনের চাওয়া সিদ্ধান্তর চাইতে তোমার সিদ্ধান্তের উপর খুশি থাকার মতো মন সবাইকে দান করো। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা নেশার জগতে চলে গেছেন, বন্ধুর পাল্লায় পড়ে দুঃখ কষ্টে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নেশার জগৎ থেকে ফিরে এনে দাও না আল্লাহ। আল্লাহ মা বাবাকে আর কান্না করাইও না আল্লাহ। আল্লাহ সন্তান সেই ছেলেদেরকে আল্লাহ তোমার প্রেমের নেশার জগতে ডুব দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সাহাবাই কেরাম কেন নামাজের এত পাগল ছিলেন, আহলে বায়েত কেন নামাজের এত দিওয়ানা ছিলেন, আল্লাহর ওলিরা কেন সারা জীবন ইবাদত করেছেন, আল্লাহ ওই ইবাদতের স্বাদ আমরাও পেতে চাই। আল্লাহ এমন নামাজের মধ্যে এমন কি ইবাদত, এমন কি মজা আছে যে কারবালার ময়দানে ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই। আল্লাহ সে স্বাদ আমরাও পেতে চাই। আমাদের জীবনে একবার হলেও নামাজের আসল স্বাদ প্রেম অনুভব নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার কাছে একটা বিশেষ ফরিয়াদ, আজকে স্বইচ্ছায় যে দুইটা হাত তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি আমরা, আল্লাহ তুমি দয়া করিও আমাদের সবার উপর। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো এই হাত যেন দুনিয়াবি কারণে কোনো মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়, ওই রকম ইজ্জতের জীবন তুমি সবাইকে দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সবার অন্তরকে শান্তি করে দাও। তোমার হাবিবের প্রেম আদব দ্বারা ভরপুর করে দাও। তোমার ভয়ের নূর দ্বারা আলোকিত করে দাও। রব্বুল আলামিন গোপনে গোপনে তোমার সাথে প্রেমের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক করার মতো গোপন গোপন ইবাদত করার, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার মা বোন যারা আমি অদমের সাথে হাত তুলেছেন, আল্লাহ ওনাদের মনে যে নেক ফরিয়াদ আছে আল্লাহ ফরিয়াদগুলো কবুল করুন। আল্লাহ আগামী বছর যখন এই মাহফিল আয়োজন হবে গায়বী খাজানা থেকে দান করে আল্লাহ সুন্দর আয়োজন ব্যবস্থা করে দিও। অত্র এলাকার ডানে বামে যত মাহফিল কমিটি আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আশেপাশে যারা আমার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যে সমস্ত সন্তানেরা পড়ালেখা করে যে জ্ঞান অর্জন করলে নিজেরও ভালো, দেশেরও ভালো, আখিরাতের জন্য কল্যাণ হবে, ওই জ্ঞান অর্জন করা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তুমি বেয়াদব বানাইও না আল্লাহ। আল্লাহ বেয়াদব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে আদবদার বানাও, শিষ্টাচার বানাও।
আল্লাহ আমাদের সবাইকে সুন্দর একটা ভালোবাসার মন দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিওয়ানুর রাশি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে একটু মাঝখানে যাওয়ার রাস্তা করে দেন। আপনারা নিজ দায়িত্বে দুই ভাগ হয়ে যান, মাঝখানে একটু রাস্তা করে দেন, রাস্তা করে। শান্তি খুঁজতে কোথায় যাস বান্দা? কোথাও নাই শান্তি। তোর দিল যেহেতু অশান্তি হয়েছে, তোর দিল বানানেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহর স্মরণটা তোর দিলকে শুনাই দেয়। আমার জিকির শুনতেই না শুনতেই তোর অশান্ত হৃদয় শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে দুইবার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, দুইবার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে ভিতরে বাহিরে সবকিছু রবের দেওয়া। এত দেওয়ার পরও গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন, ভাইয়া আমরা তো চাইতে থাকি, পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয় সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহান। এত দয়াবান তিনি, এত দয়াবান আমাদের রহমান, আমাদের রহিম। ওই রবকে এই জবান থেকে দিল দিয়ে কখনো ভালো করে ডাকছি কিনা আমাদের হয়তো মনে নাই। অনেকবার মুখে জবানে ডাকছি আল্লাহকে, কিন্তু দিল থেকে ভালোবাসা নিয়ে হয়তো ডাকাটা জীবনে ভালোবাসা নিয়ে টান নিয়ে ডাকা হয়নি। চলেন আজকে আমরা সবাই মিলে আমাদের আল্লাহকে দিল থেকে একটু ডাকার চেষ্টা করব। যাদের ইচ্ছা তারা আমার সাথে হবেন। জোর করার কোনো সুযোগ, কারণ এটা দিলের মামেলা। দিলের মামেলায় কখনো জোর হয় না, আর জোর দিয়ে যেটা হয় সেটা কখনো প্রেম হয় না, মোহাব্বত হয় না, দিলের কানেকশন হয় না। কথা বলেন ঠিক কি না? মোহাব্বত নিয়ে একবার ডাক দেন আল্লাহ। যেভাবে ডাকলে আপনার ডেকে শান্তি লাগবে সেভাবে আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, যিনি আপনার হাজার গুনার কথা জানার পরও এখনো সমাজে পরিবারে সব গুনার কথা গোপন করে রেখেছেন, আপনাকে ইজ্জতে রেখেছেন, আপনার সেই রব যিনি আপনাকে আমল ছাড়া দেখা ছাড়াই নিয়ামত দান করেছেন, করছেন, সেই রহমানকে মোহাব্বতের আওয়াজ একবার ডাকেন আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো উপরের দিকে তুলে দিয়ে ডাক দেন, চোখ বন্ধ করে ডাকেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনার পিছনে যদি বদনামকারী লাগে মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে ফেলে, তাদেরকে আটকাতে যায়েন না।
তাদেরকে বাধা দিয়েন না, তাদেরকে রাস্তা খুলে দেন, কর আরো কর, বিনা বেতনে পাবলিসিটি কর। হাইপার হইেন না, সাহস থাকলে সামনে আয়, এক বাপের সন্তান হইলে দেখা কর, দরকারই নাই। আল্লাহ আপনাকে বিনা যুদ্ধে জয় করতে চাচ্ছেন, আপনি কেন যুদ্ধ করে খামাকা শরীরে শক্তি নষ্ট করবেন? দরকার কি? ছেড়ে দেন না তাকে আপন হালতে। সে বদনাম করবে, আপনার গুনাহ নিবে, সে বদনাম করবে, নিজের সওয়াব আপনাকে দিবে, সে বদনাম করবে, আপনার প্রচার করবে, সে বদনাম করবে, আপনার নামটা যে জানে না তাকেও শুনাই দিবে। তো সে যখন বিনা বেতনে এমন কাজ করতে চাচ্ছে স্বইচ্ছায়, আবার অন্যদিকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা তার উপর আরপিত হবে, আপনার টেনশন কি? আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে ধৈর্য ধরে বসে থাকা, আর কোনো কাজ নাই। করতে দেন দুশমনকে দুশমনের কাজ, করতে দেন আপনার বিরুদ্ধাচরণ, করতে দেন আপনার চাচা জেঠাকে সম্পদ খাওয়ার কাজ, করতে দেন। একদিন আপনার ধৈর্যটা রবের যদি পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দিবেন। দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর জাযা প্রতিদান হাজার গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে বিচরণ করবে, অনেকটা দিন পার হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মুবারকটা কোত্থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চাই। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে, কে 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 কে। হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সে রাজ্জাক, যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সে আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে, যার নাম শুনছস আজীবন। সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আর সে আল্লাহ। সাধারণ মানুষের জন্য জান্নাত হচ্ছে ঈদের দিন। জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় ঈদের দিন। আর স্পেশাল জান্নাতি যাদেরকে আল্লাহ বাছাই করবে, দিদার দিবে, তাদের জন্য আল্লাহর দিদার হবে জীবনের শ্রেষ্ঠতম মহা ঈদের দিন। আল্লাহ জানে সেই ক্ষণ আমাদেরকে দান করে। আমরা তো যোগ্য না, সেটা আমরা জানি। আমরা যখন আমাদের দিক থেকে তাকাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের কারো, সেজন্য আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন আমরা রহমানের দিকে খেয়াল করি, তখন আমাদের বুকটা আশায় বড় হয়ে যায়। তখন মন বলে, আমি পাওয়ার যোগ্যতা নাই, কি হয়েছে? আমার রবের তো দেওয়ার ক্ষমতা আছে। আমার জান্নাত অর্জন করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আমার রব যদি চায়, হাজার গুনাহগার কুন ফায়াকুনের মালিক এক সেকেন্ডের ভিতরেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে দয়া করেছেন ভাইয়া, আমাদেরকে আল্লাহ দয়া করে আমাদের পাটা ঠিক জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দিয়েছেন। শুধু ঈমান, নেক আমল, ধৈর্য, সহ্য, ক্ষমা, সুন্নতি জীবন দিয়ে রবের উপর ভরসা করে একটু যদি টিকে থাকতে পারি, কদমটা ডাইরেক্ট জান্নাতেই চলে যাবে। এত সুযোগ দেওয়ার পরও যদি আমরা জান্নাত না পাই, বুঝতে পারছেন এখন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে এই আফসোস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক, ঈমানের জীবন দান করুক। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই শান্তির মজা স্বাদ অনুভব করার জন্য আপনার কি কোথাও বেড়াতে যাওয়া লাগছে? পাসপোর্টে ভিসার সিল মেরে কোনো অন্য দেশে যাওয়া লাগছে? রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাই, তোরা মজা করতে কোথায় যাস? আমরা 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ।
ব্যস্ততাকে পিছনে রাখবো, রবের দরবারে সিজদা আগে রাখবো, বলেন ইনশাআল্লাহ। আমরা নম্র ভদ্র থাকার চেষ্টা করব রবের সন্তুষ্টি প্রিয় হওয়ার জন্য, বলেন ইনশাআল্লাহ। রাগ দেখাবো না, বলেন ইনশাআল্লাহ। কাউকে হিংসা অন্তরে আসলে আলহামদুলিল্লাহ বলে হিংসাকে শেষ করে দিব, বলেন ইনশাআল্লাহ। পারিবারিক বিবে কাউকে কারো সামনে কারোর সাথে কেউ জিততে চাইবো না, বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার ছোট ভাইকে হারিয়ে যদি জিতে যান, আপনি হেরে গেলেন, কারণ আপনার রক্তের ভাই। আমরা মনে করি হারালেই জিতে যাই, না, আপনি ওনাকে জিতাই দেন, আপনি জিতে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করলে টাইম লস। অনেকে আছে বাচ্চাদেরকে প্রতিযোগিতা লাগায় রাখছে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে। গোল্ডেন এ প্লাস পাইতে পাইতে পুরো ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেরকম গ্রামের ছেলে মেয়ের একটা অ্যাক্টিভ আছে, আপনারা যেরকম অ্যাক্টিভ ছোট থেকে বড় হয়ে এখনো, শহরের গুলা দেখবেন কেমন জানি ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। ডাইনও বুঝে না, বামও বুঝে না, কারণ ব্রেন তো খেলতে পারে না, ও শুধু সারাক্ষণ পড়ালেখা। না, জীবনের শিক্ষা বড় শিক্ষা, ফ্যামিলির শিক্ষা বড় শিক্ষা, আদব শিক্ষা বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি সরেন সরেন, জি সরেন, মাশাল্লাহ। জি একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখান থেকে বহদ্দারহাট কত দূর? কয় মিনিট, কয় ঘন্টা? 1 ঘন্টা নতুন এসে। এখান থেকে বহদ্দারহাট মোটামুটি আধা ঘন্টা। বহদ্দারহাট থেকে চানগাঁও থানা, বাহার সিগন্যাল, আল আমিন বারিয়া দরবার, দরবারে বারিয়া শরীফ, বারিয়া দরবার, এক একজন এক এক নামে চিনে। বহদ্দারহাট হয়ে চানগাঁও থানা, পুরাতন চানগাঁও থানা রোডে, ওই কালুরঘাট রোডে, কোন রোডে? কাপ্তাই রাস্তা মাথার আগে বাহার সিগন্যালের পরে হাতের ডান পাশে দরবারে বারিয়া শরীফ। বলেন দরবারে বারিয়া শরীফ। কেউ বারিয়া দরবার বলে চিনে, কেউ দরবারে বারিয়া বলে, কেউ আলামিন বারিয়া দরবার বলে। হ্যাঁ, আগামী জানুয়ারি মাসের 25 এবং 26, বলেন আগামী জানুয়ারি মাসের আপনাদের দাওয়াত আমি আসছি। আমি কিন্তু 11টার আগে থেকে প্রস্তুত। আমার ভাই মাইক ধরতে দেরি করছে, সেটা শুনে আমি আচ্ছা ঠিক আছে, আর কেন পরে যাই। কথাটা বুঝছেন? আমার টাইম কখনো 19-20 হয় নাই, ইনশাল্লাহ হবে আগামী জানুয়ারি মাসের 25 এবং 26। বিশেষ করে আপনাদেরকে দাওয়াত 26 তারিখ। চিটাংয়ের বাহিরে যারা, তারা 25 তারিখ আসে। চিটাংওয়ালাকে নিয়ে আমরা 26 তারিখ করি। তো 25 তারিখ যদি জন নহাইয়েরা হাবাইবেন দেরি সিডিংয়ে, তো কারণ সিডিং কলার হামলে আগে হাবন, তাইলে 5 জনে মিলে বাগযোগ করে হাওন, ঠিক না? আবার 26 তারিখ হাইতে পারিবেন, হারিয়ে সমস্যা নাই। তো 26 তারিখের বিশেষ দাওয়াত আপনাদেরকে বাহার সিগন্যাল, দরবারে বারিয়া শরীফের সাজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নত আল্লামা শাহ সুফি সৈয়দ মুফতি শামসুদ্দোহা বারি হুজুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে বার্ষিক মাহফিলের দাওয়াত জানুয়ারি মাসের 25 এবং ইনশাআল্লাহ দাওয়াত কবুলই না। প্রথম শর্ত অজু থাকতে হবে। দ্বিতীয় শর্ত মাথায় টুপি থাকতে হবে। শর্ত কয়টা? একটা হচ্ছে অজু থাকতে হবে, আর একটা হচ্ছে মাথায় টুপি থাকতে হবে। যদি এই 2টা শর্ত মানতে পারেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির হাসিলে, তাহলে আপনারা আসবেন ইনশাআল্লাহ। ভোজন হতে সিডেঙ্গ কলা বিরিয়ানির ফল, তুয়া সিডেঙ্গে বিরিয়ানি ফল না, সিডেঙ্গ কলে বিরিয়ানি 8টা বসতে হাতে, ঠিক না বাজি? সিডেঙ্গ কলে যেদিন বিরিয়ানি হাই আল্লাহু আকবার, ইল্লাহ নগে হাই না হন্য পারে বাজি। সিডেঙ্গ কলে বেশি সিডেঙ্গ যেদিন গরু হাই মেজবান তো আছে আল্লাহ মাশাআল্লাহ, গোড়া এটা শরীর হাঁটিলে বেগুন গোস্ত বাড়ি তো গরু গোস্ত, ঠিক না বেটি? খাওয়া না বাজি। আবার হোর বাইন নাইলে নিজে না খাই, অল্প করে নিজে রাঁধে, আত্মীয় স্বজনের রুটি সালাম দিয়ে ফাটাই দে। অনারেন্ডা আছে না, ইনা নারা সিডিঙ্গা কলার ভালোবাসা আল্লাহ কবুল করক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা, যারা আমি অধমকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, জীবনকে যারা পরিবর্তন করতে চান, জীবনের মধ্যে যারা রং আনতে চান, রবের প্রেম আনতে চান, একটা স্বাদ আনতে চান, আমি অনুরোধ করে বলি পালন করার চেষ্টা করবেন যাদের ইচ্ছা হয়। যতটুক পারবেন দৈনন্দিন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সব সময় যে পারবেন শয়তান করতে দিবে, বিষয়টা এত সহজ নয়। যতটুক পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। অজুর সাথে থাকা মানে আপনার অন্তরের ভিতরে ঈমানের একটা শক্তি থাকা।
অনেক আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। অজুর সাথে থাকলে আপনি অনেক কাজ থেকে নিজে নিজে সেফ হয়ে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে মাওলা মেহেরবানি করে তুমি কবুল করে নাও। যারা সাজিয়েছেন, সাজানোর ক্ষেত্রে যারা প্রকাশ্য গোপনে সহযোগিতা করেছেন মাওলা, প্রত্যেকজনের খেদমত তুমি কবুল করো। আল্লাহ যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক এখনো আছেন, আল্লাহ পাক আমার সে সমস্ত ঈমানি ভাইদেরকে তুমি কবুল করো। আমার বোনরা যারা হাত তুলেছেন, আল্লাহ পাক ওনাদের হাতকে আমিনকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলকে যারা মহাব্বত করেছেন এবং যারা ঘৃণা করেছেন, সবাইকে আল্লাহ তুমি কল্যাণ দান করো রব্বুল আলামিন। আমাদের সবাইকে তুমি ইজ্জতের ঈমানি জিন্দেগি দান করো আল্লাহ। প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। হাজার হাজার পরিবার আছে, মাথার উপর ছাদও আছে, পাশে দেওয়ালের আড়ালও আছে। একই রুমে স্বামী স্ত্রী থাকে সত্য, একই বেটে হয়তো থাকে পাশাপাশি, কিন্তু স্বামীর দিলের সাথে স্ত্রীর দিল মিল নাই, স্ত্রীর দিলের সাথে স্বামীর দিলের কোনো সম্পর্ক নাই আল্লাহ। হাজার হাজার পরিবার আছে আল্লাহ। ব্যর্থতা আমাদের সেটা আমরা জানি, আমরা নিয়ামত নিতে জানি না, ধরে রাখতে জানি না, কিন্তু বান্দা তো তোমার আল্লাহ। তুমি না দিলে আল্লাহ কে দিবে? আমরা ভুল করছি আর কি আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর বন্ধনকে মায়া মোহাব্বত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তুমি মজবুত করে দাও আল্লাহ। প্রত্যেকটা সন্তানকে মা বাবার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করো আল্লাহ। প্রতিটি মা বাবাকে সব সন্তানকে এক চোখে দেখার তৌফিক দান করো আল্লাহ। যাদের ব্যবসা আছে ব্যবসায় হালাল বরকত দান করো আল্লাহ। যারা চাকরি আছে চাকরির মধ্যে তরক্কির ব্যবস্থা করে দাও আল্লাহ। যে যেভাবে কামায় হালাল ইনকামে এমন বরকত দাও যেন সংসার পরিবার আরো সুন্দরভাবে চলে, সে তৌফিক দান করো আল্লাহ। জীবনে আমরা যে পরিমাণ গুনাহ করেছি, যত ধরনের গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ গো একদিন তো মরতে হবে, চোখের পলকেই দুনিয়া থেকে চলে যাব, কবরের জগতে গিয়ে চোখ খুলবো আল্লাহ। কেমনে জানি কি করব জানি না, কিচ্ছু জানি না আল্লাহ। নিজের দিকে তাকালে কোনো আশা ভরসা কিচ্ছু খুঁজে পাই না। যখন আমাদের মনের দিকে তাকাই, মন যখন তোমার রহমান নামের দিকে তাকাই, রহিম নামের দিকে তাকাই আল্লাহ, তখন আশায় বড় বুকটা ভরে যায় আল্লাহ। তোমার রহমান নামের সদকায় আমাদের জীবনের ঘটে যাওয়া গুনাহগুলো একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার রহিম নামের সদকায় আমাদের পাপ রাশিগুলোকে তুমি মোচন করে দাও আল্লাহ। তুমি না গফফার, তুমি তো সত্তার আল্লাহ। তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই তো আল্লাহ। তুমি না রব, তুমি না রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আরহামুর রাহিমিন। ও আল্লাহ দাও না একটু মাফ করে আমাদেরকে আল্লাহ। আল্লাহ তুমি মাফ না করলে আমরা কোথায় যাব আল্লাহ? তুমি মাফ না করলে আমরা কার ধারে যাব আল্লাহ? আল্লাহ মরণ যন্ত্রণা সইতে পারবো না, এগুলো কল্পনা করতে পারবো না আল্লাহ। আল্লাহ একটু দয়া করে দাও না গো আল্লাহ। আল্লাহ একটু দয়া করে দাও আল্লাহ। আমরা ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা দাও আল্লাহ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও আল্লাহ। হাসরের ময়দানে তোমার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ? আল্লাহ কেমনে দাঁড়াবো জানি না আল্লাহ। তুমি শেষ বিচারে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ। আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন
আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ অনেক মা হারা সন্তান হাত তুলেছে। আল্লাহ পৃথিবীতে চলাতে আল্লাহ অনেকের চেহারা দেখে, নিজের মার চেহারাটা দেখেন, আল্লাহ নিজের বাবার চেহারাটা দেখেন। অনেকে মা বাবাকে স্বপ্নে দেখার আশা নিয়ে বসে আছে, কেমন আছে কবরে যান দেখার জন্য। আল্লাহ যে সন্তান মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, আল্লাহ সন্তান দেখে না, কত সুন্দর করে হাত দুইটা তুলে মনে মনে ফিস ফিস করে তোমাকে কত কথা বলতেছে। আল্লাহ তোমার বান্দা দেখো, আল্লাহ দেখো, তোমার কাছে চাচ্ছে। আল্লাহ সন্তানের হাতের উসিলায় মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই এলাকায় জানি না কার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আল্লাহ কার কবরে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরে কামড় দিচ্ছে জানি না, আল্লাহ কে কবর থেকে চিৎকার করছে জানি না। একদিন হয়তো এইরকম আমরা চিৎকার করব, কেউ শুনবে না। আল্লাহ যাদের কবর আযাব হচ্ছে মেহেরবানি করে আল্লাহ আযাবগুলো মাফ করে দাও। আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ আমরা সবাই নবীর কালিমা পণ্যওয়ালা ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ অন্যকে ইজ্জত দিয়ে যেন নিজের ইজ্জত পাওয়া হয় সে বুঝটা বুঝে তৌফিক দান করো। আল্লাহ অন্যের মুখে হাসি ফুটাইয়ে যেন বিনা স্বার্থে, বিনা চাহিদায়, বিনা কারণে অন্যের উপকার করে যেন নিজের উপকার আনতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো। আল্লাহ আমার অবিবাহিত ভাই বোন যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ভাই বোনদেরকে নিজের জীবনের চাওয়া সিদ্ধান্তর চাইতে তোমার সিদ্ধান্তের উপর খুশি থাকার মতো মন সবাইকে দান করো। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা নেশার জগতে চলে গেছেন, বন্ধুর পাল্লায় পড়ে দুঃখ কষ্টে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নেশার জগৎ থেকে ফিরে এনে দাও না আল্লাহ। আল্লাহ মা বাবাকে আর কান্না করাইও না আল্লাহ। আল্লাহ সন্তান সেই ছেলেদেরকে আল্লাহ তোমার প্রেমের নেশার জগতে ডুব দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সাহাবাই কেরাম কেন নামাজের এত পাগল ছিলেন, আহলে বায়েত কেন নামাজের এত দিওয়ানা ছিলেন, আল্লাহর ওলিরা কেন সারা জীবন ইবাদত করেছেন, আল্লাহ ওই ইবাদতের স্বাদ আমরাও পেতে চাই। আল্লাহ এমন নামাজের মধ্যে এমন কি ইবাদত, এমন কি মজা আছে যে কারবালার ময়দানে ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই। আল্লাহ সে স্বাদ আমরাও পেতে চাই। আমাদের জীবনে একবার হলেও নামাজের আসল স্বাদ প্রেম অনুভব নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার কাছে একটা বিশেষ ফরিয়াদ, আজকে স্বইচ্ছায় যে দুইটা হাত তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি আমরা, আল্লাহ তুমি দয়া করিও আমাদের সবার উপর। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো এই হাত যেন দুনিয়াবি কারণে কোনো মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়, ওই রকম ইজ্জতের জীবন তুমি সবাইকে দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সবার অন্তরকে শান্তি করে দাও। তোমার হাবিবের প্রেম আদব দ্বারা ভরপুর করে দাও। তোমার ভয়ের নূর দ্বারা আলোকিত করে দাও। রব্বুল আলামিন গোপনে গোপনে তোমার সাথে প্রেমের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক করার মতো গোপন গোপন ইবাদত করার, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার তুমি তৌফিক দান করো। আমার মা বোন যারা আমি অদমের সাথে হাত তুলেছেন,
আল্লাহ ওনাদের মনে যে নেক ফরিয়াদ আছে আল্লাহ ফরিয়াদগুলো কবুল করুন আল্লাহ। আগামী বছর যখন এই মাহফিল আয়োজন হবে গায়বী খাজানা থেকে দান করে আল্লাহ সুন্দর আয়োজন ব্যবস্থা করে দিও। অত্র এলাকার ডানে বামে যত মাহফিল কমিটি আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আশেপাশে যারা আমার ভাইয়েরা আছেন বোনেরা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ। যে সমস্ত সন্তানেরা পড়ালেখা করে যে জ্ঞান অর্জন করলে নিজেরও ভালো দেশেরও ভালো আখিরাতের জন্য কল্যাণ হবে ওই জ্ঞান অর্জন করা সবাইকে তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে তুমি বেয়াদব বানাইও না আল্লাহ। আল্লাহ বেয়াদব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের সবাইকে আদবদার বানাও, শিষ্টাচার বানাও আল্লাহ। আমাদের সবাইকে সুন্দর একটা ভালোবাসার মন দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিওয়ান রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে একটু মাঝখানে যাওয়ার রাস্তা করে দেন। আপনারা নিজ দায়িত্বে দুই ভাগ হয়ে যান, মাঝখানে একটু রাস্তা করে দেন, রাস্তা করে। শান্তি খুঁজতে কোথায় যাস বান্দা? কোথাও নাই শান্তি। তোর দিল যেহেতু অশান্তি হয়েছে, তোর দিল বানানেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহর স্মরণটা তোর দিলকে শোনাই দেয়। আমার জিকির শুনতেই না শুনতেই তোর অশান্ত হৃদয় শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে দুইবার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে তোর মন মতো পাসনি, দুইবার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে ভিতরে বাহিরে সবকিছু রবের দেওয়া। এত দেওয়ার পরও গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন ভাইয়া আমরা তো চাইতে থাকি পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয় সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহান। এত দয়াবান তিনি, এত দয়াবান আমাদের রহমান, আমাদের রহিম। ওই রবকে এই জবান থেকে দিল দিয়ে কখনো ভালো করে ডাকছি কিনা আমাদের হয়তো মনে নাই। অনেকবার মুখে জবানে ডাকছি আল্লাহকে, কিন্তু দিল থেকে ভালোবাসা নিয়ে হয়তো ডাকাটা জীবনে ভালোবাসা নিয়ে টান নিয়ে ডাকা হয়নি। চলেন আজকে আমরা সবাই মিলে আমাদের আল্লাহকে দিল থেকে একটু ডাকার চেষ্টা করব। যাদের ইচ্ছা তারা আমার সাথে হবেন। জোর করার কোনো সুযোগ, কারণ এটা দিলের মামলা। দিলের মামলায় কখনো জোর হয় না, আর জোর দিয়ে যেটা হয় সেটা কখনো প্রেম হয় না, মোহাব্বত হয় না, দিলের কানেকশন হয় না। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বত নিয়ে একবার ডাক দেন আল্লাহ। যেভাবে ডাকলে আপনার ডেকে শান্তি লাগবে সেভাবে আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, যিনি আপনার হাজার গুনার কথা জানার পরও এখনো সমাজে পরিবারে সব গুনার কথা গোপন করে রেখেছেন, আপনাকে ইজ্জতে রেখেছেন, আপনার সেই রব যিনি আপনাকে আমল ছাড়া দেখা ছাড়াই নিয়ামত দান করেছেন, করছেন, সেই রহমানকে মোহাব্বতের আওয়াজ একবার ডাকেন আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো উপরের দিকে তুলে দিয়ে ডাক দেন, চোখ বন্ধ করে ডাকেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক, ইয়া সত্তার,
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনার পিছনে যদি বদনামকারী লাগে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে ফেলে। তাদেরকে আটকাতে যায়েন না, তাদেরকে বাধা দিয়েন না, তাদেরকে রাস্তা খুলে দেন। কর, আরো কর, বিনা বেতনে পাবলিসিটি কর। হাইপার হইেন না। সাহস থাকলে সামনে আয়, এক বাপের সন্তান হইলে দেখা কর, দরকারই নাই। আল্লাহ আপনাকে বিনা যুদ্ধে জয় করতে চাচ্ছেন। আপনি কেন যুদ্ধ করে খামাকা শরীরে শক্তি নষ্ট করবেন? দরকার কি? ছেড়ে দেন না তাকে আপন হালতে। সে বদনাম করবে, আপনার গুনাহ নিবে। সে বদনাম করবে, নিজের সওয়াব আপনাকে দিবে। সে বদনাম করবে, আপনার প্রচার করবে। সে বদনাম করবে, আপনার নামটা যে জানে না তাকেও শুনাই দিবে। তো সে যখন বিনা বেতনে এমন কাজ করতে চাচ্ছে স্বইচ্ছায়, আবার অন্যদিকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা তার উপর আরপিত হবে, আপনার টেনশন কি? আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে ধৈর্য ধরে বসে থাকা, আর কোনো কাজ নাই। করতে দেন দুশমনকে দুশমনের কাজ, করতে দেন আপনার বিরুদ্ধাচরণ, করতে দেন আপনার চাচা জেঠাকে সম্পদ খাওয়ার কাজ, করতে দেন, করতে দেন। একদিন আপনার ধৈর্যটা রবের যদি পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দিবেন। দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর জাযা প্রতিদান হাজার গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে বিচরণ করবে, অনেকটা দিন পার হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম, সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মুবারকটা কোত্থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চায়। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে। কে 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 কে? হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সে রাজ্জাক, যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সেই আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে। যার নাম শুনছস আজীবন, সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আর সেই আল্লাহ। সাধারণ মানুষের জন্য জান্নাত হচ্ছে ঈদের দিন। জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় ঈদের দিন। আর স্পেশাল জান্নাতি যাদেরকে আল্লাহ বাছাই করবে, দিদার দিবে, তাদের জন্য আল্লাহর দিদার হবে জীবনের শ্রেষ্ঠতম মহা ঈদের দিন। আল্লাহ জানে সেই ক্ষণ আমাদেরকে দান করে। আমরা তো যোগ্য না, সেটা আমরা জানি। আমরা যখন আমাদের দিক থেকে তাকাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের কারো নাই। সেজন্য আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন আমরা রহমানের দিকে খেয়াল করি, তখন আমাদের বুকটা আশায় বড় হয়ে যায়। তখন মন বলে, আমি পাওয়ার যোগ্যতা নাই, কি হয়েছে? আমার রবের তো দেওয়ার ক্ষমতা আছে। আমার জান্নাত অর্জন করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আমার রব যদি চায়, হাজার গুনাহগার কুন ফায়াকুনের মালিক এক সেকেন্ডের ভিতরেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে দয়া করেছেন ভাইয়া, আমাদেরকে আল্লাহ দয়া করে আমাদের পাটা ঠিক জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দিয়েছেন। শুধু ঈমান, নেক আমল, ধৈর্য, সহ্য, ক্ষমা, সুন্নতি জীবন দিয়ে রবের উপর ভরসা করে একটু যদি টিকে থাকতে পারি, কদমটা ডাইরেক্ট জান্নাতেই চলে যাবে। এত সুযোগ দেওয়ার পরও যদি আমরা জান্নাত না পাই, বুঝতে পারছেন এখন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে এই আফসোস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক, ঈমানের জীবন দান করুক। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই শান্তির মজা স্বাদ অনুভব করার জন্য আপনার কি কোথাও বেড়াতে যাওয়া লাগছে?
পাসপোর্টে বিশ্বাস সিল মেরে কোনো অন্য দেশে যাওয়া লাগছে? রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, তোরা মজা করতে কোথায় যাস? আমরা 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। ব্যস্ততাকে পিছনে রাখবো, রবের দরবারে সিজদা আগে রাখবো বলেন ইনশাআল্লাহ। আমরা নম্র ভদ্র থাকার চেষ্টা করব রবের সন্তুষ্টি প্রিয় হওয়ার জন্য বলেন ইনশাআল্লাহ। রাগ দেখাবো না বলেন ইনশাআল্লাহ। কাউকে হিংসা অন্তরে আসলে আলহামদুলিল্লাহ বলে হিংসাকে শেষ করে দিব বলেন ইনশাআল্লাহ। পারিবারিক বিবাহে কাউকে কারোর সামনে কারোর সাথে কেউ জিততে চাইবো না বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার ছোট ভাইকে হারিয়ে যদি জিতে যান আপনি হেরে গেলেন, কারণ আপনার রক্তের ভাই। আমরা মনে করি হারালেই জিতে যাই না, আপনি ওনাকে জিতাই দেন, আপনি জিতে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করলে টাইম লস। অনেকে আছে বাচ্চাদেরকে প্রতিযোগিতা লাগায় রাখছে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে। গোল্ডেন এ প্লাস পাইতে পাইতে পুরো ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেরকম গ্রামের ছেলে মেয়ের একটা অ্যাক্টিভ আছে, আপনারা যেরকম অ্যাক্টিভ ছোট থেকে বড় হয়ে এখনো, শহরের গুলা দেখবেন কেমন জানি ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। ডাইনও বুঝে না বামও বুঝে না, কারণ ব্রেন তো খেলতে পারে না, ও শুধু সারাক্ষণ পড়ালেখা না। জীবনের শিক্ষা বড় শিক্ষা, ফ্যামিলির শিক্ষা বড় শিক্ষা, আদব শিক্ষা বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি সরেন সরেন, জি সরেন, মাশাল্লাহ। জি একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখান থেকে বহদ্দারহাট কত দূর? কয় মিনিট? কয় ঘন্টা? 1 ঘন্টা নতুন এসে। এখান থেকে বহদ্দারহাট মোটামুটি আধা ঘন্টা। বহদ্দারহাট থেকে চানগাঁও থানা, বাহার সিগন্যাল, আল আমিন বারিয়া দরবার, দরবারে বারিয়া শরীফ, বারিয়া দরবার, এক একজন এক এক নামে চিনে। বহদ্দারহাট হয়ে চানগাঁও থানা, পুরাতন চানগাঁও থানা রোডে, ওই কালুরঘাট রোডে। কোন রোডে? কাপ্তাই রাস্তা মাথার আগে বাহার সিগন্যালের পরে হাতের ডান পাশে দরবারে বারিয়া শরীফ। বলেন দরবারে বারিয়া শরীফ। কেউ বারিয়া দরবার বলে চিনে, কেউ দরবারে বারিয়া বলে, কেউ আলামিন বারিয়া দরবার বলে। হ্যাঁ, আগামী জানুয়ারি মাসের 25 এবং 26 বলেন, আগামী জানুয়ারি মাসের আপনাদের দাওয়াত আমি আসছি। আমি কিন্তু 11টার আগে থেকে প্রস্তুত। আমার ভাই মাইক ধরতে দেরি করছে, সেটা শুনে আমি আচ্ছা ঠিক আছে আর কেন পরে যাই। কথাটা বুঝছেন? আমার টাইম কখনো 19-20 হয় নাই, ইনশাল্লাহ হবে আগামী জানুয়ারি মাসের 25 এবং 26। বিশেষ করে আপনাদেরকে দাওয়াত 26 তারিখ। চিটাংয়ের বাহিরে যারা তারা 25 তারিখ আসে, চিটাংওয়ালাকে নিয়ে আমরা 26 তারিখ করি। তো 25 তারিখ যদি জন নহাইয়েরা হাবাইবেন দেরি সিডিংয়ে, তো কারণ সিডিং কলার হামলে আগে হাবন, তাইলে 5 জনে মিলে বাগযোগ্য হাওন, ঠিক না? আবার 26 তারিখ হাইতে পারিবেন, হারিয়ে সমস্যা নাই। তো 26 তারিখের বিশেষ দাওয়াত আপনাদেরকে বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফের সাজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নত আল্লামা শাহ সুফি সৈয়দ মুফতি শামসুদ্দোহা বারি হুজুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে বার্ষিক মাহফিলের দাওয়াত জানুয়ারি মাসের 25 এবং ইনশাআল্লাহ দাওয়াত কবুলই না। প্রথম শর্ত অজু থাকতে হবে। দ্বিতীয় শর্ত মাথায় টুপি থাকতে হবে। শর্ত কয়টা? একটা হচ্ছে অজু থাকতে হবে, আর একটা হচ্ছে মাথায় টুপি থাকতে হবে। যদি এই 2টা শর্ত মানতে পারেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির হাসিলে, তাহলে আপনারা আসবেন ইনশাআল্লাহ। ভোজন হতে সিডেঙ্গ কলে বিরিয়ানির ফল, হ্যাঁ তো সিডেঙ্গে বিরিয়ানি ফল না, সিডেঙ্গ কলে বিরিয়ানি 8টে বসতে হাতে, ঠিক না বাজি? সিডেঙ্গ কলে যেদিন বিরিয়ানি হাই আল্লাহু আকবার, ইল্লাহ নগে হাই না হইন্য পারে বাজ। সিডেঙ্গ কলে বেশি সিডেঙ্গ যেদিন গরু হাই মেজবান তো আছে আল্লাহ মাশাআল্লাহ, গোড়া এটা শরীর হাঁড়িলে বেগুন গোস্ত বাড়ি তো গরু গোস্ত, ঠিক না বেটি? খাওয়া না বাজি। আবার হোর বাইন নাইলে নিজে না খাই, অল্প করে নিজে রাঁধে, আত্মীয় স্বজনের রুটি সালাম দিয়ে ফাটাই দে। অনারেন্ডা আছে না? ইনা নারা সিডিঙ্গা কলর ভালোবাসা আল্লাহ আর কবুল করক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা, যারা আমি অধমকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, জীবনকে যারা পরিবর্তন করতে চান, জীবনের মধ্যে যারা রং আনতে চান, রবের প্রেম আনতে চান, একটা স্বাদ আনতে চান, আমি অনুরোধ করে বলি পালন করার চেষ্টা করবেন যাদের ইচ্ছা হয়। যতটুক পারবেন দৈনন্দিন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
সব সময় যে পারবেন শয়তান করতে দিবে বিষয়টা এত সহজ নয়। যতটুক পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। অজুর সাথে থাকা মানে আপনার অন্তরের ভিতরে ঈমানের একটা শক্তি থাকা। অনেক আপনি নিজে উপলব্ধি করতে পারবেন অজুর সাথে থাকলে আপনি অনেক কাজ থেকে নিজে নিজে সেফ হয়ে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে মওলা মেহেরবানি করে তুমি কবুল করে নাও। যারা সাজিয়েছেন, সাজানোর ক্ষেত্রে যারা প্রকাশ্য গোপনে সহযোগিতা করেছেন মওলা, প্রত্যেকজনের খেদমত তুমি কবুল করো। আল্লাহ যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক এখনো আছেন, আল্লাহ পাক আমার সে সমস্ত ঈমানি ভাইদেরকে তুমি কবুল করো। আমার বোনরা যারা হাত তুলেছেন, আল্লাহ পাক ওনাদের হাতকে আমিনকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলকে যারা মহাব্বত করেছেন এবং যারা ঘৃণা করেছেন সবাইকে আল্লাহ তুমি কল্যাণ দান করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি ইজ্জতের ঈমানি জিন্দেগি দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ হাজার হাজার পরিবার আছে, মাথার উপর ছাদও আছে, পাশে দেওয়ালের আড়ালও আছে। একই রুমে স্বামী স্ত্রী থাকে সত্য, একই বেডে হয়তো থাকে পাশাপাশি, কিন্তু স্বামীর দিলের সাথে স্ত্রীর দিল মিল নাই, স্ত্রীর দিলের সাথে স্বামীর দিলের কোনো সম্পর্ক নাই। আল্লাহ হাজার হাজার পরিবার আছে। আল্লাহ ব্যর্থতা আমাদের সেটা আমরা জানি, আমরা নিয়ামত নিতে জানি না, ধরে রাখতে জানি না, কিন্তু বান্দা তো তোমার। আল্লাহ তুমি না দিলে আল্লাহ কে দিবে? আমরা ভুল করছি আর কি। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর বন্ধনকে মায়া মোহাব্বত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তুমি মজবুত করে দাও। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করো। আল্লাহ প্রতিটি মা বাবাকে সব সন্তানকে এক চোখে দেখার তৌফিক দান করো। আল্লাহ যাদের ব্যবসা আছে ব্যবসায় হালাল বরকত দান করো। আল্লাহ যারা চাকরি আছে চাকরির মধ্যে তরক্কির ব্যবস্থা করে দাও। আল্লাহ যে যেভাবে কামাই হালাল ইনকামে এমন বরকত দাও যেন সংসার পরিবার আরো সুন্দরভাবে চলে, সে তৌফিক দান করো। আল্লাহ জীবনে আমরা যেই পরিমাণ গুনাহ করেছি, যত ধরনের গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ গো একদিন তো মরতে হবে, চোখের পলকেই দুনিয়া থেকে চলে যাব, কবরের জগতে গিয়ে চোখ খুলব। আল্লাহ কেমনে জানি কি করব জানি না, কিচ্ছু জানি না। আল্লাহ নিজের দিকে তাকালে কোনো আশা ভরসা কিচ্ছু খুঁজে পায় না। যখন আমাদের মনের দিকে তাকাই, মন যখন তোমার রহমান নামের দিকে তাকায়, রহিম নামের দিকে তাকায়, আল্লাহ তখন আশায় বড় বুকটা ভরে যায়। আল্লাহ তোমার রহমান নামের সৎকায় আমাদের জীবনের ঘটে যাওয়া গুনাহগুলো একটু মাফ করে দাও। আল্লাহ তোমার রহিম নামের সৎকায় আমাদের পাপ রাশিগুলোকে তুমি মোচন করে দাও। আল্লাহ তুমি না গফফার, তুমি তো সত্তার। আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই তো। আল্লাহ তুমি না রব, তুমি না রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আরহামুর রাহিমিন। ও আল্লাহ দাও না একটু মাফ করে আমাদেরকে। আল্লাহ আল্লাহ তুমি মাফ না করলে আমরা কোথায় যাব? আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার ধারে যাব? আল্লাহ আল্লাহ মরণ যন্ত্রণা সইতে পারবো না, এগুলো কল্পনা করতে পারবো না। আল্লাহ আল্লাহ একটু দয়া করে দাও না গো। আল্লাহ আল্লাহ একটু দয়া করে দাও। আল্লাহ আমরা ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা দাও। আল্লাহ ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আল্লাহ হাসরের ময়দানে তোমার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ আল্লাহ কেমনে দাঁড়াবো জানি না। আল্লাহ তুমি শেষ বিচারে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই।
আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও আল্লাহ আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ অনেক মা হরা সন্তান হাত তুলেছে। আল্লাহ পৃথিবীতে চলাতে আল্লাহ অনেকের চেহারা দেখে, নিজের মার চেহারাটা দেখে না, আল্লাহ নিজের বাবার চেহারাটা দেখে না। অনেকে মা বাবাকে স্বপ্নে দেখার আশা নিয়ে বসে আছে, কেমন আছে কবরে যান দেখার জন্য। আল্লাহ যে সন্তান মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, আল্লাহ সন্তান দেখে না, কত সুন্দর করে হাত দুইটা তুলে মনে মনে ফিস ফিস করে তোমাকে কত কথা বলতেছে। আল্লাহ তোমার বান্দা দেখো, আল্লাহ দেখো, তোমার কাছে চাচ্ছে। আল্লাহ সন্তানের হাতের উসিলায় মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই এলাকায় জানি না কার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আল্লাহ কার কবরে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরে কামড় দিচ্ছে জানি না, আল্লাহ কে কবর থেকে চিৎকার করছে জানি না। একদিন হয়তো এইরকম আমরা চিৎকার করব, কেউ শুনবে না। আল্লাহ যাদের কবর আযাব হচ্ছে মেহেরবানি করে আল্লাহ আযাবগুলো মাফ করে দাও। আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ আমরা সবাই নবীর কালিমা পণ্যওয়ালা ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ অন্যকে ইজ্জত দিয়ে যেন নিজের ইজ্জত পাওয়া হয় সে বুঝটা বুঝে তৌফিক দান করো। আল্লাহ অন্যের মুখে হাসি ফুটাইয়া যেন বিনা স্বার্থে, বিনা চাহিদায়, বিনা কারণে অন্যের উপকার করে যেন নিজের উপকার আনতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো। আল্লাহ আমার অবিবাহিত ভাই বোন যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ভাই বোনদেরকে নিজের জীবনের চাওয়া সিদ্ধান্তর চাইতে তোমার সিদ্ধান্তের উপর খুশি থাকার মতো মন সবাইকে দান করো। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা নেশার জগতে চলে গেছেন, বন্ধুর পাল্লায় পড়ে দুঃখ কষ্টে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নেশার জগৎ থেকে ফিরে এনে দাও না আল্লাহ। আল্লাহ মা বাবাকে আর কান্না করাইও না আল্লাহ। আল্লাহ সন্তান সেই ছেলেদেরকে আল্লাহ তোমার প্রেমের নেশার জগতে ডুব দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সাহাবাই কেরাম কেন নামাজের এত পাগল ছিলেন, আহলে বায়েত কেন নামাজের এত দিওয়ানা ছিলেন, আল্লাহর ওলিরা কেন সারা জীবন ইবাদত করেছেন, আল্লাহ ওই ইবাদতের স্বাদ আমরাও পেতে চাই। আল্লাহ এমন নামাজের মধ্যে এমন কি ইবাদত, এমন কি মজা আছে যে কারবালার ময়দানে ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই। আল্লাহ সে স্বাদ আমরাও পেতে চাই। আমাদের জীবনে একবার হলেও নামাজের আসল স্বাদ প্রেম অনুভব নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার কাছে একটা বিশেষ ফরিয়াদ, আজকে স্বইচ্ছায় যে দুইটা হাত তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি আমরা, আল্লাহ তুমি দয়া করিও আমাদের সবার উপর। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো এই হাত যেন দুনিয়াবি কারণে কোনো মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়, ওই রকম ইজ্জতের জীবন তুমি সবাইকে দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সবার অন্তরকে শান্তি করে দাও। তোমার হাবিবের প্রেম আদব দ্বারা ভরপুর করে দাও। তোমার ভয়ের নূর দ্বারা আলোকিত করে দাও। রব্বুল আলামিন গোপনে গোপনে
তোমার সাথে প্রেমের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক করার মতো গোপন গোপন ইবাদত করার, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার মা বোন যারা আমি অদমের সাথে হাত তুলেছেন, আল্লাহ ওনাদের মনে যে নেক ফরিয়াদ আছে, আল্লাহ ফরিয়াদগুলো কবুল করো। আল্লাহ আগামী বছর যখন এই মাহফিল আয়োজন হবে, গাইবি খাজানা থেকে দান করে আল্লাহ সুন্দর আয়োজন ব্যবস্থা করে দিও। অত্র এলাকার ডানে বামে যত মাহফিল কমিটি আছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আশেপাশে যারা আমার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যে সমস্ত সন্তানেরা পড়ালেখা করে, যে জ্ঞান অর্জন করলে নিজেরও ভালো, দেশেরও ভালো, আখিরাতের জন্য কল্যাণ হবে, ওই জ্ঞান অর্জন করা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তুমি বেয়াদব বানাইও না। আল্লাহ বেয়াদব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে আদবদার বানাও, শিষ্টাচার বানাও। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর একটা ভালোবাসার মন দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ান রাশি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে একটু মাঝখানে যাওয়ার রাস্তা করে দেন। আপনারা নিজ দায়িত্বে দুই ভাগ হয়ে যান, মাঝখানে একটু রাস্তা করে দেন, রাস্তা করে